ওয়েল প্লেড জিম্বাবুয়ে, সত্যি ওয়েল প্লেড, ওয়েল প্লেড। রাইট, এই টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেট হয়ে গেছে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো পাকিস্তান হারবে, ইউএস এখানে হয়নি। আমরা ভেবেছিলাম হয়তো পাকিস্তান হারবে নেদারল্যান্ডের এখানে, যেটা অলমোস্ট হয়ে গেছিলো। যদি ওই ক্যাচটা না ড্রপ হতো তাহলে হয়তো ওইটা হয়ে গেছিলো, কিন্তু কিন্তু সেগুলো তো হয়নি, সেগুলো বাদ দাও। এখন যেটা হয়েছে, জিম্বাবুয়ে বিটস অস্ট্রেলিয়া, ক্রেজি ক্রেজি। এটা কেউ ভাবেনি যে অস্ট্রেলিয়া আপসেট হয়ে মানে অস্ট্রেলিয়াকে কেউ আপসেট করতে পারবে, এটা কেউ ভাবেনি, না আমি না তুমি। কিন্তু জিম্বাবুয়ে সেটা করিয়ে রেখেছে। আর এই টিমটা যে জিম্বাবুয়ের যখন টিম এখন যে রিসেন্ট এই 1-2 বছর যে খেলছে, এরা কন্টিনিউসলি ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন খেলছে, অন্যান্য বছরের তুলনায় এবারে খুব বেশি ক্রিকেট খেলেছে এবং তার ফল কিন্তু আমরা টি-20 বিশ্বকাপে দেখতে পাচ্ছি। তো প্রথমে তো আমি এই ম্যাচটার একটু স্কোর কার্ড নিয়ে কথা বলছি, তারপরে আমি আসছি জিম্বাবুয়ে কি এখান থেকে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে, আর অস্ট্রেলিয়া কি গ্রুপ স্টেজ থেকেই মানে বাইরে হয়ে যাবে বিশ্বকাপের। তো সব নিয়ে কথা বলছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ট্রাভিস হেড টসে জিতে পর প্রথমে তো বলে জিম্বাবুয়েকে ব্যাটিং করতে, এবং জিম্বাবুয়ের তরফ থেকে তার ওপেনার ব্যাটসম্যান বেনিথ সম্ভবত যার নাম ছিল, 64 রান করেছিল 56 বলে। হ্যাঁ, 56 বলে টি-20 ক্রিকেটে। সবাই আমরা ভেবেছিলাম হয়তো টি-20 ফরম্যাটে এত স্লো ইনিংস হয়তো এটা অ্যাকসেপ্টেবল না, বাট হয়তো এটা কষ্ট করে দিতে পারে জিম্বাবুয়েকে, বাট সেটা কিন্তু হয়নি। আর সেকেন্ড সাইডে যে ওপেনার ছিল, যে লেফটি ব্যাটসম্যানটা মারুমানি সম্ভবত নাকি নাম তার, সে কিন্তু এটা খুবই কুইক স্টার্ট দিয়েছিল। আর অপর দিক থেকে বেনেটো মানে অ্যাঙ্কারিং টাইপের ইনিংস খেলছিল, যেটা আমরা পরে বুঝতে পারলাম যে এটা কতটা ইম্পর্টেন্ট ছিল এই পিচটাতে। যাই হোক, জিম্বাবুয়ে তাদের 20 ওভারের শেষে 169 রান করে এবং অস্ট্রেলিয়াকে 170 টার্গেট দেয় মাত্র 2টি উইকেটে। এই 170 রানের চেসে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসে এবং তারপর সেটাই হলো যেটা কেউ আমরা কল্পনা করিনি। জিম্বাবুয়ের তরফ থেকে প্রথমত আমি নাম করবো মোজার বানির। এই প্লেয়ারটা যতটা নাম হওয়া উচিত ততটা কিন্তু সেরকম এর নাম করা হয় না, আমরা করি না এর নাম, বাট সত্যি অসাধারণ একটা বোলার। মোজার বানি তার প্রথম ওভারের প্রথম বলেই জস ইংলিশকে আউট করে। জস ইংলিশ এমন একজন প্লেয়ার যে নিজের দমে একটা ম্যাচকে বের করে নিয়ে যেতে পারে, কিন্তু মুজার বানি সেটা হতে দেয়নি। সে তার প্রথম ওভারের প্রথম বলে জস ইংলিশকে প্রথমে আউট করে। জস ইংলিশ মাত্র 4 বলে 8 রান করে আউট হয়ে যায়, এবং মুজার বানি আবারও টিম ডেভিড, যে খুবই একটা ডেঞ্জারাস ব্যাটার, মানে তাকেও মুজার বানি আউট করে। জিম্বাবুয়ের আরেকজন বলার ইভান্স সম্ভবত নাম, সেও কিন্তু মুজার বানির সঙ্গে কিন্তু খুব ভালো বল করলেছে এবং সঙ্গে সঙ্গে সেও 2টো উইকেট নিয়েছিল। ট্রাভিস হেডকে সে আউট করেছে, যেটা মানে ট্রাভিস হেড তো আমরা সকলে জানি, আমরা ইন্ডিয়ান্স তো সকলেই জানি ট্রাভিস হেডকে কী রকমের প্লেয়ার। তো ওকে বোল্ড করে এবং আস্তে আস্তে যখন পাওয়ার প্লেতে যখন 4 উইকেট পড়ে যায়, আমরা তখন ভেবেই নিয়েছিলাম যে টার্ন, কিন্তু মনে একটা আশঙ্কাও ছিল যে অস্ট্রেলিয়ার মতো টিম যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচটাকে নিয়ে যেতে পারে জিম্বাবুয়ের কাছ থেকে। পাওয়ার প্লে শেষে যখন অস্ট্রেলিয়া 38 রানে 4 উইকেট পড়ে গেল, তারপর ম্যাক্সওয়েল এবং রেনসো দুজনে মিলে চেষ্টা করে অস্ট্রেলিয়ার ইনিংসটাকে একটু বিল্ড আপ করার, কিন্তু জিম্বাবুয়ে প্রতিটা ইম্পর্টেন্ট পয়েন্টে উইকেট নিয়েছে, তাদেরকে নিঃশ্বাস পর্যন্ত নিতে দেয়নি এবং শেষে 146 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয় এবং 23 রানের মার্জিনে তারা খুবই সহজেই ম্যাচটাকে জিতে নেয়। একটা পয়েন্টে তো আমাদের মনে হয়েছিল এমন যে হয়তো বাই চান্স ম্যাক্সওয়েল সেই 2023-এর কাজটাই আবার করে দিতে পারে, কিন্তু 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 এবারে সেটা হয়নি। যাই হোক, ওয়েল ডান টিম জিম্বাবুয়ে। এরপর যদি আমি কথা বলি জিম্বাবুয়ে সুপার 8 যে চান্স আছে, তো উত্তর হচ্ছে হ্যাঁ, খুব বড় একটা চান্স আছে। ছেড়ে দাও আয়ারল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচটাকে, যদি জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে লাস্ট ম্যাচটাতে, তাহলে তারা ইজিলি কোয়ালিফাই করে যাবে। তাদেরকে আয়ারল্যান্ডের ম্যাচটার সঙ্গে কোনো সঙ্গই নেই, কিন্তু তাদের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে, তারা জাস্ট শ্রীলঙ্কাকে হারাবে আর সুপার 8-এ কোয়ালিফাই করে যাবে। কারণ যদি জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে এদিক থেকে অস্ট্রেলিয়া একটা ম্যাচ হেরে যায় আর এদিক থেকে একটা শ্রীলঙ্কা ম্যাচ হেরে যায়। তবে এবার এই অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যে একটা ম্যাচ হবে, তাদের মধ্যে যে কোনো একজন হারবে। এখানে জিম্বাবুয়ের জন্য একটা রাস্তা খুলে যাচ্ছে তারা টপ 8-এ যাওয়ার। আর যদি বাই চান্স শ্রীলঙ্কার কাছে যদি জিম্বাবুয়ে হেরেও যায়, তাহলে তাদেরকে প্রথম যে ম্যাচটা হবে এরপরে আয়ারল্যান্ডের সঙ্গে, সেই ম্যাচটা ইজিলি জিততে হবে এবং তারপর হোপ করতে হবে শ্রীলঙ্কা যেন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলেও কিন্তু জিম্বাবুয়ে ইজিলি সুপার 8-এ কোয়ালিফাই করে যাবে। আবার এটাও যদি হয়, যদি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে তখন হারিয়ে দেয় আর শ্রীলঙ্কা যদি আবার এখানে যদি জিম্বাবুয়েকে হারিয়ে দেয়, আর জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তখনই সবই এসে দাঁড়াবে নেট রান রেটের ওপর, যেটা এখন জিম্বাবুয়ের খুব ভালো আছে। এটার উপর ভিত্তি করেও কিন্তু জিম্বাবুয়ে কোয়ালিফাই করতে পারে। তো জিম্বাবুয়ের হাতে এখন 3টে রাস্তা আছে সুপার 8-এ যাওয়ার, কিন্তু সবচেয়ে ইজি হচ্ছে শ্রীলঙ্কাকে হারাবে আর সুপার 8-এ চলে যাবে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।